হ্যালো বন্ধুরা, হঠাৎ করে নাগেটস খেতে ইচ্ছা করছিল, কিন্তু ফ্রিজে চিকেন ছিল না। কি করব চিন্তা করতে করতে মনে হলো মাটন রয়েছে, মাটন দিয়ে একটু ট্রাই করি। যেই চিন্তা সেই কাজ, মাটন দিয়ে নাগেটস তৈরি করে ফেললাম এবং রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন। আর টেস্টের কথা বলছি, চিকেন নাগেটসের চেয়ে টেস্টটা কিন্তু কোনো অংশে কম হয়নি, বরঞ্চ আমার কাছে একটু বেশিই মজা লেগেছিল। এভাবে করে শুধুমাত্র যে চিকেন দিয়েই নাগেটস তৈরি করা যাবে এটার কিন্তু কোনো নিয়ম নাই। আপনারা যে কোনো প্রকার মিট দিয়ে, এমনকি সবজি দিয়েও নাগেটস তৈরি করে সুন্দর করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন খুশি তখন বের করবেন আর শুধুমাত্র ডুবো তেলে দিয়ে ভেজে নিলেই কিন্তু টাটকা নাগেটসগুলো রেডি হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি দারুণ সুস্বাদু এই মাটন নাগেটসগুলো তৈরি করেছি। এই নাগেটস তৈরি করার জন্য প্রথমেই লাগছে মাটন। আমি যেহেতু মাটন নাগেটস তৈরি করব, আমি এখানে 250 গ্রাম মাটন নিয়েছি। মাটন সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই মাটন ব্লেন্ডার জারের ভেতর নিয়ে নিলাম। এবার দিয়ে দেবো অন্যান্য সকল মশলা। মিডিয়াম সাইজের 3 টুকরা সিদ্ধ আলু দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ। রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো প্রায় 1 চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ। লবণ দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দেবো 1 চা চামচ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব ভালো করে ব্লেন্ড করে স্মুথ একটা মিশ্রণ তৈরি করে নেব। এভাবে করে সুন্দর করে 2-3 মিনিট ব্লেন্ড করে নিলেই আমাদের নাগেটসের মিশ্রণ কিন্তু রেডি হয়ে যাবে। এবার একটা ট্রে নিয়ে নেব এবং ট্রের ভেতরে এই নাগেটসের মিশ্রণ সম্পূর্ণটুকু ঢেলে নেব। এবার হাতে একটু তেল মাখিয়ে নেব এবং এই নাগেটসের মিশ্রণ সুন্দর করে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। এভাবে করে সুন্দর করে স্কয়ার শেপ করে তৈরি করে নিয়ে এবার একটি চাকু নিয়ে নেব এবং চাকুর সাথেও একটু তেল মাখিয়ে নেব। এভাবে করে তেল মাখিয়ে নিলে চাকুর সাথে কাটার সময় খুব বেশি লেগে যাবে না। এবার চাকু দিয়ে সুন্দর করে স্কয়ার শেপ করে সমান দূরত্বে সবগুলো নাগেটস কেটে নেব। এভাবে করে যতদূর সম্ভব সমান করে কেটে নেওয়ার চেষ্টা করব। এবার এই নাগেটসগুলো চাকু দিয়ে এক পাশ থেকে এভাবে করে একটু তুলে নেব। তুলে নিয়ে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্ব। আমি এখানে 2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এই ব্রেড ক্রাম্বের ভেতরে নাগেটসগুলো এভাবে করে 2 পাশে সুন্দর করে চুবিয়ে একটু সিঙ্গেল কোটিং করে নেব। ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে করে সিঙ্গেল কোটিং করে নিলে আমাদের নাগেটসগুলোর ভেতরে যে জলীয় ভাব রয়েছে সেটা কিন্তু অনেকটা টেনে যাবে এবং নাগেটসগুলোর শেপটা কিন্তু অনেকটা ভালো হবে। এইভাবে করে সবগুলো নাগেটস তুলে প্রথমে ব্রেড ক্রাম্বের ভেতর সিঙ্গেল কোটিং করে নেব। এবার একটি বোলের ভেতর নিয়ে নেব ডিম। আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবং দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এই সকল উপকরণ খুব সুন্দর করে ডিমের সাথে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমের মিশ্রণ রেডি করে নেব। এবার আমাদের সিঙ্গেল কোট করা নাগেটসগুলো নিয়ে নেব এবং এই নাগেটসগুলো এই ডিমের ভেতরে আর একবার চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডাবল কোটিং করে নেব। আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করেও নাগেটসগুলো ভেজে নিতে পারেন। আমি এখানে ডাবল কোটিং করে নেব। এভাবে করে ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে সবগুলো নাগেটস সুন্দর করে ডাবল কোটিং করে নেব। এভাবে করে তৈরি করা নাগেটসগুলো আপনারা টিফিন বক্সে করে সুন্দর করে ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন এবং যখন খুশি তখন বের করে শুধুমাত্র গরম তেলে ফ্রাই করে পরিবেশন করতে পারেন। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 1 লিটার পরিমাণ রান্না সয়াবিন তেল। যেহেতু নাগেটসগুলো ডিপ ফ্রাই করতে হবে তাই আমি ডুবো তেলে নাগেটসগুলো ভেজে নেব। তেল যখন গরম হয়ে যাবে তখন চুলা আমরা মিডিয়াম এবং লোয়ের মাঝে করে দেব এবং এই সময় আমাদের রেডি করে রাখা নাগেটস সবগুলো দিয়ে দেবো। যেহেতু আমাদের কিমা কাঁচা ছিল আর এটা যেহেতু মাটন কিমা তাই আমরা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেব। মিডিয়াম এবং লোয়ের মাঝে টেম্পারেচারের নাগেটসগুলো তেলের ভেতর দিয়ে এক পাশ একটু সময় নিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। 10 থেকে 12 মিনিট এক পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে উল্টে দিয়ে অপর পাশটাও 10 থেকে 12 মিনিট ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে 2 পাশ যখন সুন্দর একটা ব্রাউন কালার হবে তখন চুলার হিট আমরা বাড়িয়ে দেব। হাই হিটে এবার সুন্দর করে নেড়েচেড়ে নাগেটসগুলো ডিপ ব্রাউন করে এভাবে করে সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটি পরিবেশন পাত্রে সুন্দর করে একটু গুছিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার মাটন নাগেটস। আপনারা চাইলে যে কোনো প্রকার সস বা চাটনির সাথেও এটি পরিবেশন করতে পারেন। আমি এমনিই পরিবেশন করেছিলাম, এমনি খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। এভাবে করে আপনারা বাড়িতে যে কোনো প্রকার মাংস বা সবজি দিয়েও নাগেটস তৈরি করে খেতে পারেন। অনেক সুস্বাদু এই নাগেটসগুলো নাস্তা হিসেবে অতুলনীয়।
আর সবসময়ের মতো বলছি, রেসিপিটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।